পানিও নেই, মায়ের মুখের দুধ শুকায় গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুধু বলবনায় কাঁদে। মা নিজের মুখের জিহ্বাকে সন্তানের মুখে দিয়ে দিল। সন্তান চুষতে চুষতে মায়ের জিহ্বার মধ্যে কোনো পানি নাই, এমন অবস্থা হয়ে গেল। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, হায় হায়, কোনো পানি নাই, আমার সন্তান কি খাবে? আমার মুখে দুধ নাই, আমার জিহ্বাও শুকায় গেছে, কোনো পানি নাই। আল্লাহ তো আমি করি কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তান, আমার পরিচার্যরা নারীরা হন, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এই সন্তান আমার স্বামীর জিম্মা, আমার কাছে আমার স্বামী এই সন্তানকে বাঁচানোর জন্য মা হাজরা আলাইহিস সালাম দৌড়ে দিলেন। একবার সাফায় যায় আর একবার মারওয়ায় যায়। সাফায় চলে আসে, মারওয়ার দিকে তাকায় দেখে পানি অথই ঢেউ খেলতেছে। চলে গেলেন আবার সাফায় যায়, দেখেন কোনো পানি নাই, শুধু বালু বালু বালু। সেইখান থেকে আমার যখন মারওয়ায় চলে গেলেন, যায় দেখছেন শুধু বালু আর বালু, পানি নাই। এইভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দ হয়েছে দৌড়াদৌড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি ঘোষণা করে দিন হযরত তোমার হইল এভাবে সাই করা, মারওয়া এবং সাফায় সাই করবে, দৌড়াদৌড়ি করবে, না আসলে হাঁটবে, না আসলে হাঁটবে। আমার হাজরা সন্তানের জন্য ঠিক যেভাবে দৌড়াদৌড়ি করেছে, ওই মৃত্যু দৌড়াদৌড়ি যেন তারা করে। যদি এই হুকুমটা কেউ বাদ দিয়ে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে নামাজ কবুল করব না। সুবহানাল্লাহ। এত পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা ত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগের ফসল ভোগ করতেছি আমরা, যেটা হাজার হাজার নেকি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে এবার হাজরা আলাইহিস সালাম তাকায় দেখতেছেন বর্তমান মাকাম ইব্রাহিম দিয়ে এই যে জায়গায় বর্তমানে আপনার জমিজন্তু আমি জমিজমের পানি জায়গায় মূলত এটা মুখ বোঝা যায় মাকামে ইব্রাহিমের পাথর যে জায়গার মধ্যে রাখা মূল পানি মুখ হচ্ছে ওই জায়গা। সুবিধার্থে ওই দেশের সরকার এভাবে জেনে বিভিন্ন মেশিন দ্বারা পানি সাপ্লাই দিচ্ছে বিভিন্ন জায়গায়। এইবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দীর্ঘদিন যাওয়ার পরে হাঁটা চলার বয়স হয়েছে, হাঁটতে চলতে পারে, কিছুটা হলে হয়তো দূরে, আবার কেউ বলেন না নাজিম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, যাও এবার তোমার সন্তানকে নিয়ে আসো, নিয়ে আসতে পারো। কি পরীক্ষা! আল্লাহু আকবার! রাসূল আসছে আনন্দ, এতদিন পরে সন্তান দেখবে, পরীক্ষা এই খুশিটা আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এতদিন পরে সন্তান পেয়েছো, স্ত্রী পেয়েছো, অনেক খুশি হয়েছে না? বলে আমরা খুশি হয়েছি। বলে এই খুশিটা কি আমাকে ভালোবাসা চাইতো কি বেশি না? বলে না না, কোনো কমই না, আমার যা কিছু আছে সব আপনার জন্য। আমি দুনিয়াতে একমাত্র আমাকে আপনার এক নেক বান্দা দান করেছেন, তার আমার হিসাবে, তার জিম্মাদার হিসাবে আমি তাকে লালন পালন করে দিব, আনন্দ আমি নেওয়ার জন্য এই সন্তানের আনন্দ আমি পেয়েছি। মূলত আমি একমাত্র আপনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, কি পরীক্ষা দেব আল্লাহ, কি পরীক্ষা দেব বলেন? এখনই যাইবা
সন্তানটাকে ধরে নিয়ে আমার রাস্তায় কোরবানি করে দাও আমার নামে। সুবহানাল্লাহ। আয় আয় একটা করে জিজ্ঞাসা করলেন না ইব্রাহিম, ও আল্লাহ, আমি এক দুই দিন অথবা কিছু সময় আমার সন্তানকে রাখতে চাই। বললেন ঠিক আছে আল্লাহ, আপনি যেটুকু করেছেন তাই হবে। আমার সন্তানকে কুরবানির জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আছে একবার বলা হলো, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে ঠিক আছে আমি মুসলমান হব, বলে পান আমি না মুসলমান, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও হবো না, হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের আদর্শ এইভাবে, ভাই বিড়ি খাইতেছো, খায়ো না, খানা। আচ্ছা খানা নাকি খাও, শরীর সম্মত না, না ঠিক আছে ছেড়ে দিলাম। এটা হলো আদর্শ। বলে আচ্ছা সাইরে তুমি আসতে আছে, এটা আদর্শ। শয়তানের গোলাম এজন্য চিন্তা করবে। আপনি খারাপ কিছু করতেছেন, বলা হলো ভাই রং না, এটা করবেন না। যদি আপনার দিলে করতে আপনার মহাব্বত থাকে, স্বভাব আসবে, ঠিক আছে ছেড়ে দিলাম। তার নাম ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তান ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বলেন ঠিক আছে আমি প্রস্তুত। ভাবতেছিলেন আল্লাহর কাছে যায় যদি বলে সন্তান দিয়ে দাও, কুরবানি করে দেব। আল্লাহ যদি বলে স্বামী আমার অল্প সময় আপনি সন্তানকে দেখা করে করতে পারেন, আপনি বুঝতে পারবেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, অংশ, তাহলে আল্লাহ হইতে পারে বেজার হতে পারে। তার কারণে চিন্তা করবেন আমি আমার স্ত্রী হাজার আমার সন্তানটা, আমার সন্তান খালি অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের কাছে দয়া করব। সুবহানাল্লাহ। সন্তান আমার শোনো, কি বাবা বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, এই মর্মে তোমার বক্তব্যটা কি তুমি বলো। সন্তান বললেন যেমন বাবা তেমন ইফআল ইফআল বাআলা আইলে জবাব দাও লিখছি। বলেন হে বাবা ইফআল, ঠিক আছে আপনি যা আদিষ্ট হয়েছেন তোমরা সেটা করে দিন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আপনাকে আশ্বস্ত করতেছি ইনশাআল্লাহ আপনি সবের দার বান্দাদের মধ্যে আপনার সন্তানকে আপনি পাবেন। আপনি সবরদার সন্তানদের মধ্যে থেকে আমাকে পাবেন। ও বাবা নিয়ে চলুন, আমাকে কুরবানি করে দিন। আমার মা সহ্য করতে পারবে না বাবা, আমাকে মাকে দাঁড়ায়া বাবা ছেলে কথা বলতেছে, মৃদু হাসি দিয়া হাজরা আলাইহিস সালামের কাছে যায়, হাজরা গো আমার সন্তানকে নিয়ে আমি সন্তানকে বললেন ঠিক আছে স্বামী আমার, বাবা সন্তানকে নিয়ে যাবে, অনুমতি দিয়ে আছে নিয়ে যান। নিয়ে যাইতেছে, পিছনে করে খুব ধারালো তরবারি আর ধরে নিয়ে রওনা যায়। সন্তান পিছনে পিছনে, বাবা আগে আগে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে পিছনে সন্তানকে দেখে কাঁদে। আর সন্তান ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কতটা চিন্তাশীল ব্যক্তি ছিলেন। ভাবতেছেন আমি যদি এই মুহূর্তে আমার বাবার সামনে কান্না করি, আমার বাবা হতে পারে তার দিলের মধ্যে আমার মুহাব্বত টেনে ফেলবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাঈল কাঁদে না, বাবার দিকে তাকায়া আশা করে বাবার সামনে সামনে যাইতে যাইতে নিগায় চলে যায়। শয়তানের মাথা হয়ে গেল। আমি যদি এই মুহূর্তে ঢুকায়া দিতে পারি তাহলে তো ইব্রাহিম সত্যিকারের খলিল হয়ে যাবে।
ইব্রাহিম তার সন্তানকে এইভাবে ইসমাইল করে দাও, বলে আমি আমার বাবার সঙ্গে জবাই হইতে যাইতেছি। সুবহানাল্লাহ, আমি আমার বাবার সঙ্গে জবাই হইতে যাইতেছি। ইসমাইল আলাইহিস সালাম বলে না, আমার মা কাদার মতো মহিলা না, যা শয়তান দূর হয়ে যা। এইভাবে শান্তা কম্পন নিক্ষেপ যখন করে ফেললেন, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ডাক দিয়ে বলেন পয়গম্বর আলামিন, ও নবী, হাজীদেরকে বলে দেন যারা হজ করবে মিনায় যাও, যারা আমার ইসমাইলকে নকল করবে না, যারা শয়তানকে পাথর মারবে না, তাদের একটারও হজ আমি আল্লাহ নিব না। সুবহানাল্লাহ। নিয়ে চলে গেল শয়তান দেয়া হাজরা কিল্লা বলে, হাজরা ওই বাধাই তো সন্তান আমার সন্তান না হাজরা তোমার সন্তানকে জবাই করাই গেছে, বলছে না হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ। এই শয়তান ঢুকে যাওয়া মানে বাবা কি সন্তানকে কোনদিন জবাই করতে পারে না? যদি জবাই করার সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার সামনে নিশ্চয় আল্লাহ নির্দেশ করেছে, আল্লাহ নির্দেশ ছাড়া আমার স্বামী একটা কাজ করে না। যদি আমার সন্তান চায়, স্বামী যদি কোরবানি করে দেয়, মায়ের জন্য আমি আমার সন্তানকে আল্লাহর কাছে কোরবানি করে দিলাম। একটা পরিবারের ত্যাগ পুরো মুসলিম মিল্লাতের জন্য সুন্নাত আবিকুম ইব্রাহিম হয়ে গেছে। আল্লাহু আকবার। মাও কুরবানি, সন্তানও কুরবানি নিজেকে দিয়ে দিল, বাবাও তার সন্তান নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে হাজির হয়ে গেল, সন্তানকে বলে, ও সন্তান আসো, বলে আমি একটু জীবনের জন্য দেখে। সন্তান বলে না বাবা, আমার দিকে তাকানো যাবে না, বরং আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বাবা শোনেন। এক নাম্বার, আপনি ধৈর্য ধরুন, আমার মুহাব্বত আপনার দিলের মধ্যে আনবেন না বাবা, আল্লাহর মুহাব্বত আপনার মধ্যে রাখবেন। ধৈর্য ধরুন বাবা, ধৈর্য ধরুন। আরেকটা কথা হইল, আমার চোখ বেঁধে নিন, শক্ত করে আপনার চোখ বেঁধে নিন। ইব্রাহিম বলে, ও ইসমাইল, তোমার চোখ কেন বাঁধো, আমার চোখ কেন বাঁধো? বলে, ও বাবা, চার চোখের যদি মিলন হয়ে যায় বাবা, আপনি যখন কুরবানি করতে যাবেন, নিশ্চয়ই আমার মুহাব্বতে আপনার একটু ছুরি চালাইতে দিতে পারে। আপনার যদি এখানে শুনতে করে বসে, তাহলে তো আল্লাহ তাআলাকে খুশি করতে পারলেন না। আমি চাই না আল্লাহকে খুশি করবেন, এখানে কোনো কিন্তু আপনার চোখ বেঁধে দিল, আমারও বেঁধে দিল। ও বাবা, আরেকটা কথা, শক্ত দড়ি দিয়ে আমার হাত পা গুলো বেঁধে দিন। ইব্রাহিম বলে, কেন গো বাবা? বলে, ও বাবা, আমি আপনি হলো আমার পিতা, চাই না শেষ মুহূর্তে আমার প্রাণ পাখি যখন বের হয়ে যাবে বাবা, আপনার সঙ্গে আমার যখন খেয়াল থাকবে না, রোজ থাকবে না, আমি চাই না আমার পায়ে লাঠি আপনার গায়ে লাগে। আল্লাহু আকবার। বেঁধে দিন বাবা, চোখ বেঁধে দিন, হাত পাও বেঁধে দিন, ছুরিটা ভালো করে ধার দিয়ে দিন। ধার হয়ে গেল, রেডি হয়ে এবার পজিশন দিলি। এইবার সন্তান বলে, বাবা ছুরি চালান, ছুরি চালান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম ছুরি চালায়া দিল। দেখেন না, ছুরিতে কাটতেছে না, এমন অবস্থার মধ্যে সমস্ত মালায়েকাগুলো কাটতেছিল। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আল্লাহ তাআলা, ও মালিক, আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে থামান, থামান। আপনার ইব্রাহিম
পর্যন্ত পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে, আপনি আমার আমার ইসমাইলকে তুমি ধৈর্য দিও, বাবার শরীর নিজ হইতে আল্লাহ আমার ইসমাইলের কুরবানি করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নির্দেশ করে দিলেন শরীরে, খবরদার খবরদার, আর যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু তোমার ধারা আমার ইসমাইলের বলা কথা একটা পশম না কাটে। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম মাস এ জিবরাইল জান্নাত থেকে বড় সরো মুবাদা একটা তুম বানিয়ে যা আমার ইসমাইল ও ইব্রাহিমের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার শেষবারের মতো যখন ছুরিটা চালানো দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জামা এভাবে নিচে গেল, চোখের পানি মুছতে মুছতে চোখটা খুলে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এমনি জিব্রাইল আমিন সহ বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাপ বেটার কুরবানিতে আমার আল্লাহ ঘোষণা করে পয়গম্বর সব উম্মতদেরকে জানায়া দেন, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি যেন 29 ওয়াক্ত এই তাকবীর ঘোষণা করে। যদি তাকবীর না দেয় তাহলে ওয়াজিব পূরণ করার কাছে কবিরা গুনাহ আমি বানায় দেব। আল্লাহু আকবার। কত আল্লাহর কত নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, অপরিচিত দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ বাবা কুরবানি হয় নাই বাবা, আমি জবাই করে ইব্রাহিম আলাইহিস সালাম কয় পয়গম্বর ইসমাঈলকে জবাই করা লাগবে না, আমার আল্লাহ ঠিক কুরবানি করে দিয়েছে। কেননা আমার আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানাল্লাহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় যে তোমরা কুরবানি করো, এই কুরবানির রক্ত, চামড়া, গোশত আর কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। ইব্রাহিম যে ত্যাগ করেছিলেন দিল থেকে, এই ত্যাগ লইয়া মুহাব্বত করে যারা কুরবানি করবা, এই কুরবানির রক্ত আল্লাহর কাছে যাবে না, গোশত আল্লাহর কাছে যাবে না। ইব্রাহিম সেই নিয়াত যাবে কুরবানি দিবা, গোশত খাওয়া নিয়তে কুরবানি দিবা না। কুরবানি দিবা ভিত্তিক সমাজ গঠন করেছে, আর সেই সমাজের মধ্যে সমস্ত কুরবানিওয়ালারা নিজেদের কুরবানিকৃত বস্তুগুলো সেখানে নিয়ে আসে। একটা সমাজ সেই জায়গার মধ্যে বন্টন হয় কেজি মেপে, আর এইভাবে এলাকার মধ্যে যারা কুরবানি দেয় নাই তাদের লিস্ট ওই কর্মকর্তাদের মধ্যে আছে। কুরবানির গোশত করে প্যাকেট করে ফ্যামিলি বুঝে 3 কেজি 5 কেজি 7 কেজি পরিমাণ এভাবে তারা প্যাকেট করে প্রত্যেকটা ঘরে ঘরে তারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কুরবানি হওয়া উচিত ছিল। নিজের কুরবানি দেওয়ার পরে নিজের ঘরে যতটুকু মাংস, যে কুরবানি দেয় নাই তার ঘরে ততটুকু গোশত থাকবে। সুবহানাল্লাহ। আপনি কিন্তু অংশ নিজের জন্য কিছু রাখেন, আর আপনি স্বজনকে কিছু দেন। সমাজ বর্তমানে গরিব মিসকিনের মতো আছে। সমাজকে গঠন করেন, সমাজকে মজবুত করেন, শক্ত করেন। এইভাবে সমাজের মধ্যে গুরুত্ব এনে আপনার এই যে 2, 4টা 5টা সমাজকে ভাগ করে দিয়া, এরপরে সুদের নিয়ম নীতি চালু করে দিয়া সমাজকে এবার পরিচিত করার কোনো প্রয়োজন নাই। একটা সমাজ করেন, সেটা জনস্বার্থে লাগবে, সেটা জনস্বার্থে কাজে লাগবে, মানুষের কাছে মানুষ পুস্তক ঢুকাইতে আসবে না। তুমি তোমার পুস্তকে পৌঁছায় দাও, এই কর্মকর্তাগুলো যার ঘরে ঘরে পুস্তক পৌঁছায় দেবে। সুন্দরভাবে সবাই শান্তিতে ঈদ উদযাপন করবে। আল্লাহু আকবার। এটা সমাজ ব্যবস্থা। মসজিদ নির্মাণ করা যেমন ফরজ, সমাজকে গঠন করা, সমাজকে সমর্থন করা এটাও ফরজ। আল্লাহ নবী ইসলাম আনার আগে আল্লাহ নবী যেভাবে সংগঠন তৈরি করতেন, সমাজকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ।
নিয়ে আমরা সামনে কথা বলবো। সামনে ঈদ আসছে, ইনশাআল্লাহ আমরা কোরবানি করব আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য বলেন? কার জন্য? আরে ভাই, আমার বড় আফসোস লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছিল। আপনি কেন গরু কিনা ধান্দায় রয়েছেন? তার কাছে ৬০,০০০ টাকা থাকবে, ৫০০০ টাকা বর্তমানে ৬০,০০০ টাকা কোনো ঋণ নাই। ৬০,০০০ টাকা ঋণ আছে ১০টা, কিন্তু তার কাছে আছে ১৫টা। সে হয়ে গেল না? আচ্ছা, তার কাছে ৬০,০০০ টাকা থাকবে। দেখেন জাকাতের মাসআলা এটা ভিন্ন আছে। জাকাত হচ্ছে পুরো একটা বছর ঘুরে ফিরে যে যদি জমা থাকে ওই অংশকে জাকাত দিবে বের করে। আর কুরবানিটা হলো যদি ১০ জিলহজ থেকে নিয়ে শুরু করে এভাবে ১২ জিলহজ পর্যন্ত পুরা সময় যদি কারণ আছে কোন সময় এই ৬০,০০০ টাকা ধরে এসে যায় বা ব্যাংকে এসে যায়, সেই জায়গায় পান না কেন সঙ্গে সঙ্গে কার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلى। রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে, ও সাহাবীরা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তারা কুরবানি দেয় নাই, প্লিজ দয়া করে আমাদের নামাজের স্থানে যেন না আসে। কারণ তাদের জন্য নামাজ না, তাদের জন্য নামাজ না। আল্লাহ বলেছেন, ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়ুন এবং এরপরে কুরবানি করুন। সুবহানাল্লাহ। ঈদ তো তাদের জন্য, যারা গরীব তাদের জন্য কি ঈদ না? যারা কুরবানি দিবে তারা ওই ঈদটাকে তাদেরকে উদযাপন করার জন্য সমান মর্যাদা পেয়ে দিয়ে একসাথে ঈদ উদযাপন করে। সুবহানাল্লাহ। এজন্য ভাই মহব্বত রাখা যাবে না। টাকা দিয়ে কি করবে? টাকা দিয়ে কি করবে? পয়সা দিয়ে কি করবে? চলে যাবে। আপনার জন্য সন্তান কিছু করবে নিশ্চিত আছে? কোন সন্তান কিছু করবে নিশ্চিত আছে না? নিজের জন্য করে যান। কার জন্য? নিজের জন্য করে যান, কুরবানি দিয়ে যান, নিজের জন্য কুরবানি করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন বলেন। আমিন। আর শুনে বলেন আমিন। আমি চাই আপনাদের সমাজে, আপনাদের এই মুসলিম ভিত্তিক সমাজে ঐক্যতা গড়ে তুলুন। সমাজের বিশৃঙ্খলতা ছেড়ে বেড়া আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করেন। আমিন।